বাংলাদেশের সীমান্তে এখন আরাকান আর্মি ওত পেতে আছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। ধীরে ধীরে দেশটির সামরিক জান্তা হারাচ্ছে একের পর এক সেনাঘাঁটি থেকে অঞ্চল। স্বাধীন দেশ পাওয়া এখন হাতের নাগালে আরাকান আর্মির সামনে। বিপদ ঘনিয়ে আসছে মিয়ানমারের সরকারি বাহিনীর জন্য, কারণ আরাকান আর্মির বিজয় মানেই জান্তা সরকারের পরাজয়। এরই মধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। সেটি হচ্ছে, এবার মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ডো দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেওকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে সাফল্যের আরেক ধাপ এগিয়ে যাওয়ার কথা জানান গোষ্ঠীটির মুখপাত্র। বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার বেলা 12টার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরপরই চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশিদের মনেও, কারণ রাখাইনের এই জান্তা সামরিক সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এমনিতেই সীমান্তে নজর রাখছিল বাংলাদেশ। এই খবর জানার পর বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ ভেসে আসছে এপারের জনপদে। বিষয়টি জানে স্থানীয় প্রশাসনও। যদিও বুধবারের আগে 9 দিন টেকনাফ থেকে তেমন কোনো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি। বুধবার রাতেই ঘণ্টাখানেক ধরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ওপারে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ প্রশাসন জানিয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথে নজরদারি চলছে, নজরদারি চালানো হচ্ছে নৌপথেও। বিদ্রোহীদের রাখাইন নিয়ন্ত্রণ হলে বড় ধরনের নিরাপত্তার হুমকিতে পড়ে যেতে পারে সীমান্ত লাগোয়া বাংলাদেশের টেকনাফ অঞ্চল। এমনিতেই মিয়ানমার থেকে সামরিক জান্তার নির্যাতনের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বিদ্রোহীদের রাখাইন দখলের পর তাদের ফেরত যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। কথিত আছে, রোহিঙ্গাদের সাথে বিদ্রোহীদের সম্পর্ক ভালো নয়। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়েছে বিদ্রোহীদের রাখাইন দখল কেন্দ্র করে। অন্যদিকে জান্তার হাত থেকে একের পর এক অঞ্চল এবং সেনাঘাঁটি দখলের মাধ্যমে এটা স্পষ্ট যে মিয়ানমারে বর্তমান জান্তার শক্তি ক্ষয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতোই পরিণতি হবে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের। জোহরা চৌধুরী সেতু, ৭১।